শব্দ দূষণ রোধে এখন থেকে শুধু পরিবেশ অধিদপ্তর নয়, মামলা করতে পারবে ট্রাফিক পুলিশ। নীরব এলাকায় হর্নের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এবং পুলিশের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এর যৌথ উদ্যোগে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনের মাধ্যমে হর্ন বাজানো কমিয়ে আনার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। এছাড়া আতশবাজির জন্য নির্দিষ্ট একটি জায়গা নির্ধারণ করে দেওয়ার কথা জানান রিজওয়ানা হাসান। পরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট কারওয়ান বাজার ঘুরে পরিবেশ অধিদপ্তরে শেষ হয় মোটর শোভাযাত্রা। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া সব পরিবহন হর্ন বাজানো থেকে বিরত থাকে। এখন থেকে গাড়িতে উঠবেন আর হর্ন বাজাবেন না। অভ্যাসটা পরিবর্তন করতে হবে। দুইটা জিনিস জরুরি, একটা হচ্ছে অভ্যাস পরিবর্তন করা, একটা হচ্ছে আইনের প্রয়োগ করা। এই শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য একটা প্রকল্প ছিল, প্রায় 15 কোটি টাকা। সেই প্রকল্পের অর্ধেকেরও বেশি টাকা খরচ হয়ে গেছে। এটা কোনো দৃশ্যমান ফল হয়নি। বাকি টাকাটা আমরা আটকে রেখেছিলাম। প্রকল্পটা রিভাইজ করে আমরা বিআরটিএ কে বড় একটা অংশ দিয়ে দিয়েছি। বিআরটিএ যেন পুলিশকে এবং ড্রাইভারদেরকে প্রশিক্ষণ দিতে পারে হর্ন না বাঁচানোর বিষয়ে।